হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সব? আশা করছি ভালো আছো। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমরা তো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি ফাইনালি। তো আজকে আমরা এখন বাড়ি যাব। তো পুরীরও দ্বিতীয় দিন হচ্ছে বাড়ি চলে যাচ্ছি আমরা এখন। তো ব্যাগপত্র গুছিয়ে আমরা এখন রেডি হয়ে গেছি আর আমরা এখন স্টেশনে চলে এসেছি। এটা হচ্ছে পুরীর স্টেশন। তো আমাদের ট্রেন হচ্ছে 8:30টায়। তো আমরা এখন চলে এসেছি 7:30 নাগাদ চলে এসেছি এখানে। তো আগের থেকেই চলে এসেছি, কারণ হচ্ছে আমরা আগের থেকে যদি না আসি এখন বসবো। এখন আমাদের কোথায় জায়গা দিয়েছে, কত নম্বরে কতটা বগিতে রয়েছে। তো তার জন্য আমরা তাড়াতাড়ি করে চলে এসেছি, 7:30টায় চলে এসেছি। আমাদের 8:30টায় যেহেতু ট্রেন। তো দেখো, আমি আমার মেয়ে আর আমার হাজব্যান্ডও চলে এসেছি। আমরা সবাই চলে এসেছি, আমরা অনেকে চলে এসেছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি আর এখন দেখো ট্রেনে বসেছি আর আমার মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে। আর এখন বাজে কটা জানো তো, ও এখন ঘুমাচ্ছে। তো ট্রেনে ওঠার পরে আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা একটু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পর আমি মেয়েকেও খাইয়ে দিয়েছিলাম। আর এখন বাজে প্রায় 9:30টার মতো, ও তো ঘুমিয়ে পড়েছে। তো তারপরে জানো তো রাত্রিবেলা, আর এখন কটা বাজে জানো, এখন বাজে হচ্ছে 2:30টার মতো। তো আমার 2:30 নাগাদ, আমি তো ট্রেনের মধ্যে ঠিক ঘুম হচ্ছে না জানো তো, বসে আমার তো একটু গাড়ি ঘোড়াতে উঠলে আমার তো ঘুম আসে না। তো আমি জেগে রয়েছি, আবার উঠছি। আবার কিছুজন লোক বসেও ছিল, ওনারাও জেগেছিল। তো আমি হয়তো একটু ভিডিও করছি, আমার হাজব্যান্ডও তো ঘুমাচ্ছিল আর অনেকে রয়েছে, উপরেও সিট রয়েছে, ওখানে ঘুমাচ্ছিল। আর এত পুরো অন্ধকারের মতো কেমন যেন লাগছিল। তো ফাইনালি আমরা হাওড়ায় চলে এসেছি আর এখন বাজে হচ্ছে ভোর 5:03। তো 5:03 আমরা পুরী থেকে 10 ঘন্টা দেশে 8:30টার সময় উঠেছি ট্রেনে আর এখন বাজে হচ্ছে 5টা। ভাবতে পারছো কতক্ষণ ট্রেনটা চলছিল আর কত সারা রাতই আমরা ট্রেনের মধ্যে ছিলাম। এই প্রথমবার এতক্ষণ ছিলাম জানো তো। আমি তো ট্রেনে এতক্ষণ থাকতে পারি না, যাই হোক রয়ে গেলাম। তো দেখো ঘুম হয়নি, চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ। আমার মেয়ে কিন্তু বেশ ভালোই ঘুমিয়েছে জানো তো। তো দেখো, আমরা এখন ট্রেন থেকে সব ব্যাগপত্রগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে পড়েছি, সব কিছু নামিয়ে নিয়েছি। আর আমার হাজব্যান্ড হচ্ছে বড়ো ব্যাগটা নেবে আর আমি ছোটো ব্যাগগুলো। তো দেখো হাওড়া স্টেশনে যেহেতু নেমেছি, স্টেশনের বাইরেটা দেখো। আমি তো এই বাসা আসিনি, আমি ও পাশ দিয়ে দেখেছি। আমি তো এই প্রথম এটা হচ্ছে প্রথমবারই আমি হাওড়ার সামনেতে স্টেশনটা আর কি দেখছি। তো এর থেকে আমার বেশি এক্সাইটেড হচ্ছে আমি ওই ব্রিজটাকে দেখবো কাছে থেকে একটু, ওই জন্য আমি তাড়াতাড়ি করে হাঁটছি। আর ও আমার বড় আমার সামনেই যাচ্ছে, তো আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। আর মুখ চোখের অবস্থা দেখছো, ঘুমাতে পারিনি তো, আর তার জন্য মুখগুলো দেখো পুরো ফুলে রয়েছে। আর এই দেখো চলেই এসেছি। আমার এটা দেখে তো কী বলবো, সকালবেলায় এটা ব্রিজটা দেখে আমার পুরো মন কী বলবো, কেমন একটা কী বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি। আমার তো ভীষণ ভালো লাগছে ব্রিজটাকে দেখে। আমার তো সবার তো সব কিছু ভালো নাও লাগতে পারে না। তো দেখো ব্রিজ থেকে ওই দেখাচ্ছিলাম। তো আমরা ব্রিজের ওপর দিয়ে যাবো যেহেতু, তাই আমি ভাবলাম আগে ভিডিওটা একটু করি। তো আমরা এখন হাওড়া স্টেশন থেকে হচ্ছে আমরা বাসে করে যাব যেহেতু। তো আমার মেয়েকেও কিছু কিনে দিয়েছিলাম, তাই ও খাচ্ছিল বসে বসে। আর এখন প্রায় বেজে গেছে 6টা, 6:30টার মতো বেজে গেছে। ওখান থেকে বাসটা লেট করে ছাড়ছে জানো তো। আর ওদিকে খাচ্ছে আর আমরা হচ্ছে বাস, তারপর আমরা 6:30 নাগাদ 6:45 38-এ ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আমরা এখন বাসে উঠে গেছি আর আমরা দেখো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। তো আমি হচ্ছে বিয়ের আগে একবার এসেছিলাম, হয়তো এই ব্রিজে শুধু ঘুরতে এসেছিলাম জানো তো। এখান থেকে ঘুরে আমরা চলে গেছি। তো হাওড়া ব্রিজ দেখার খুব ইচ্ছে ছিল বিয়ের আগে, তো যাই হোক পূর্ণটা হয়ে গেল। তো তারপর আমরা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আর ক্যামেরাটা এত সুন্দর হচ্ছে, দেখতে ভিডিওগুলো ওই জায়গাটা আমার তো বেশ ভালো লাগছিলো দেখতে জানো তো। তো ওটা ছেড়ে এখন চলে এসে আবার কবে যাব তার ঠিক নেই। তো যাই হোক, আমরা এখন বাসে করেতে যাচ্ছি। তো আর তারপরে আমরা দেখো শিয়ালদা স্টেশন হচ্ছে, শিয়ালদা থেকে আমরা এখন যাব হচ্ছে শ্যামনগর। তো আমরা স্টেশনেও চলে এসেছি এখানে। আর এখান থেকে আমাদের ট্রেন আছে হচ্ছে 7:30টায়, 7:20-তে রয়েছে। তো দেখো 7:20-তে আমরা স্টেশন থেকে আমরা শ্যামনগর এসেছি। আর তারপর আর ভিডিও করা হয়নি,
তো এসে আমি একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ ট্রেশ হয়ে মানে একটু গা হাত পা ধুয়ে নিয়েছিলাম। অত দূর থেকে এসেছি তো সারা রাত যেহেতু ঘুমোতে পারিনি। আর ওখান থেকে মানে পুরী থেকে নিয়ে এসেছি জগন্নাথের মানে স্পেশাল, এটাকে কী বলে, গজা বলে। তো ওই গজাটাও নিয়ে এসে তাই একটু ভালো খেয়ে দেখি, তো বেশ ভালোই লাগছিলো। তো যাই হোক, দুদিন তো ভালোই ঘোরা হলো। তো ঘরের যে অবস্থা, তো তাই ভাবলাম কি একটু পরিষ্কার করে নিই ঘরগুলো আগে, তারপরে তারপর আগে কোনো খাওয়া হয়নি জানো তো। তো ভাবলাম যে আগে পরিষ্কার করে নিই ঘর টরগুলো, তারপর মেয়েকে একটু গা হাত পা ধুয়ে তারপরে একবার খেয়ে দিয়ে একবার রেস্ট নেবো। আর যেহেতু সারা রাত একটু ঘুমোতে পারিনি না, মানে ভালো লাগছিল না, যে কিছুই করবো না এরকম মনে হচ্ছিলো জানো তো। তো তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর তোমরা আমাকে সাপোর্ট না করলে আমি কিন্তু এগোতে পারবো না। তো ব্যাগপত্র মানে এখনও গোছানো হয়নি, পরে এখন অন্য কোনো দিন একদিন গোছাবো। তো যাই হোক, আর ভালো লাগছে না মানে এত কিছু করার পর ঘুমানো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো। তো আজকের মতো এইটুকু, দেখার জন্য কোনো ভিডিওতে টাটা।